ইরানের সাথে বাণিজ্যে আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিজেদের অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় কঠোর অবস্থানে চায়না। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর বৈঠক যৌথ অংশীদারিত্ব বৃদ্ধির অঙ্গীকার। টাইফুন নারার তাণ্ডবে ইস্ট ও সাউথ ইস্ট এশিয়ায় বন্যা বাস্তুচ্যুত 4,300 পরিবার। নিউজিল্যান্ডের 16 বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে পার্লামেন্টে বিল উত্থাপনের ঘোষণা দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকজনের। ইন্দোনেশিয়ায় দাবানলের বিরুদ্ধে লড়ছে সুপারম্যান কিশোর রুদিয়ানশা। বর্ষপূর্তি উপলক্ষে নতুন অ্যালবাম নিয়ে এনসিটি 127 বিশ্ব সফরে ফিরল বিগ ব্যাং। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক থাকা দেশগুলোর উপর আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির কড়া জবাব দিয়েছে চায়না। সোমবার বেইজিংয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, নিজেদের বৈধ অধিকার ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বেইজিং। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ইরানের বাণিজ্যিক অংশীদারদের উপর বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থার হুমকি দেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। এর জবাবে বেইজিং জানায়, একতরফা নিষেধাজ্ঞা বা চাপ প্রয়োগ কোনো বিরোধের সমাধান বয়ে আনবে না, বরং এটি বৈশ্বিক অর্থনীতি ও আর্থিক স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকিতে ফেলবে। উত্তেজনা বৃদ্ধি পায় এমন পদক্ষেপ এড়িয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে চায়না। নিষেধাজ্ঞা এবং চাপ প্রয়োগ কোনো বিরোধের সমাধান করতে পারে না, বরং এটি উত্তেজনা বাড়িয়ে তুলবে, যা কোনো পক্ষের জন্যই ইতিবাচক নয়। বৈশ্বিক অর্থনৈতিক সমৃদ্ধি ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংযম প্রদর্শন এবং দ্রুত কূটনৈতিক আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাচ্ছি। চায়না পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। বেজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ। সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে দুদেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষরিত হয়। বৈঠকে অর্থনৈতিক সহযোগিতা ও প্রযুক্তিগত ক্ষেত্র প্রসারে ঐক্যমত্য হয়েছে দুদেশ। দ্বিপাক্ষিক সম্পর্কের 49 বছর পূর্তির কথা উল্লেখ করে প্রেসিডেন্ট শি জিনপিং জানান, চায়না ও জর্ডানের কূটনৈতিক সম্পর্ক বিশ্ব অর্থনীতির গ্লোবাল সাউথ দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়নের একটি বড় উদাহরণ। অন্যদিকে প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, কৃষি ও পর্যটন খাতে চায়নার বিনিয়োগ ও যৌথ অংশীদারিত্ব বৃদ্ধির প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রাজা আবদুল্লাহ। বৈশ্বিক ও মধ্যপ্রাচ্যের আঞ্চলিক শান্তি ও কূটনৈতিক ভারসাম্য রক্ষাও এ বৈঠকে প্রাধান্য পায়। টাইফুন নারা এবং সাগরে সৃষ্ট প্রবল নিম্নচাপের তাণ্ডবে বিপর্যস্ত ইস্ট ও সাউথ ইস্ট এশিয়ার বিশাল অঞ্চল। লাগাতার ভারী বৃষ্টিপাত ও খরস্রোতা বানভাসী পানিতে ভাসছে দক্ষিণ চায়নার গুয়াংসি অঞ্চল, উত্তর ভিয়েতনাম এবং তাইওয়ানের দক্ষিণাঞ্চল। বন্যায় এ পর্যন্ত ভিয়েতনামে একজনের মৃত্যু এবং প্রায় 4,300 পরিবার বাস্তুচ্যুত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে চায়নার ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে 54,000-এরও বেশি মানুষকে। টাইফুন নারার প্রভাবে টানা বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে দক্ষিণ চায়নার গুয়াংশি অঞ্চলের বিশাল এলাকা। চংজু শহর সহ বিভিন্ন জেলায় বাদামি ঘোলা পানিতে ডুবে গেছে বসতবাড়ি, পেট্রোল পাম্প ও রাস্তাঘাট। পরিস্থিতি মোকাবেলায় উদ্ধারকর্মীরা স্পিডবোট নিয়ে বসতবাড়িতে আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছেন। এখন পর্যন্ত প্রায় 54,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে চাইনিজ প্রশাসন, যার মধ্যে 8,000-এরও বেশি মানুষ ঠাঁই পেয়েছেন জরুরি আশ্রয় কেন্দ্রে। একই টাইফুনের থাবায় লণ্ডভণ্ড ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় পাহাড়ি এলাকা। টনকিন উপসাগরে অবস্থানের পর উপকূলে আঘাত না হানলেও ঘূর্ণিবায়ুর প্রভাবে টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে কয়েকশো হাজার হেক্টর ফসলি জমি। বন্যা ও ভূমিধসে ভিয়েতনামে অন্তত একজনের প্রাণহানি ঘটেছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে প্রায় 55,000 পরিবার। পাহাড়ি নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হচ্ছে।
অন্যদিকে সাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপের প্রভাবে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে ভাসছে তাইওয়ানের দক্ষিণাঞ্চল। দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পানি ঢুকে পুরোপুরি অচল হয়ে পড়েছে স্থানীয় ব্যবসা বাণিজ্য, যে কারণে চরম ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আজ সকালে একবার পানি উঠেছিল, দুপুরে আবার ওঠে, আর এখন তৃতীয়বারের মতো পুরো দোকান প্লাবিত হলো। বৃষ্টি আরো বাড়ছে, মনে হচ্ছে পানি আরো ওপর পর্যন্ত উঠে আসবে। কাওশিয়ং শহরে ভারী বৃষ্টির ফলে রাস্তায় দেখা দিয়েছে বিশাল সিঙ্কহোল বা ভয়াবহ ধস। রাস্তাটা ধীরে ধীরে দেবে যাচ্ছিল। পিচ ঢালাই রাস্তার উপর প্রথমে কয়েকটি ফাটল দেখা দেয়, তারপর আস্তে আস্তে দেবে বিশাল গর্ত তৈরি হয়। ভাগ্য ভালো, সেই মুহূর্তে কোনো গাড়ি বা মানুষ নিচে পড়ে যায়নি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন চায়না, ভিয়েতনাম ও তাইওয়ানের বিস্তীর্ণ অঞ্চলে এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। পাশাপাশি টাইফুন সাউদেল জাপানের দিকে অগ্রসর হওয়ায় নতুন করে সতর্কতা জারি করেছে সাউথ ইস্ট এশিয়ার আবহাওয়া দপ্তরগুলো। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউজিল্যান্ডের 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ করতে নতুন একটি বিল পার্লামেন্টে উত্থাপনের ঘোষণা দিয়েছে দেশটির প্রধানমন্ত্রী ক্রিস্টোফার ল্যাকসন। সোমবার ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। কৈশোরকালীন মানসিক স্বাস্থ্য রক্ষা, অতিরিক্ত স্ক্রিন টাইম কমানো এবং শিশুদের অনলাইন সহিংসতা থেকে সুরক্ষিত রাখতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত বিলটি পাশ হলে টিকটক, ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলোকে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ে প্রযুক্তির সহায়তা নিতে হবে। নিয়ম অমান্য করলে মূল প্রতিষ্ঠানগুলোকে তাদের বৈশ্বিক রাজস্বের সর্বোচ্চ 10% পর্যন্ত জরিমানা করার বিধান রাখা হয়েছে। তবে প্রধানমন্ত্রী ল্যাকসন সরকারের শরিক রাজনৈতিক দলগুলো বিলটির বিরোধিতা করায় পার্লামেন্টে এর অনুমোদন পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। Look, today our government is taking action to get children under the age of 16 off social media. And I want to be clear from the outset that what is at the heart of this decision. It's not about technology, it's actually about our children. And this is something that I've cared about for a long time, since well before I came into politics actually. And as a dad and now as Prime Minister, it is something I feel very, very strongly about. এল নিনোর প্রভাবে তীব্র তাপপ্রবাহে জ্বলছে ইন্দোনেশিয়ার বনভূমি ও ফসলের মাঠ। তবে এই ভয়াবহ দাবানলের মাঝেও আশার আলো হয়ে দাঁড়িয়েছে 16 বছরের এক কিশোর রুদিয়ান শাহ। কালিমেন্তান প্রদেশের বাসিন্দা এই কিশোর নিজের এলাকা ও পরিবার রক্ষায় সুপারম্যানের পোশাক পরে নেমে পড়েছেন আগুন নেভানোর কাজে। পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে ফায়ার ফাইটিংয়ের কাজ করে ইতিমধ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। সাধারণ এক কিশোরের সুপারহিরো হয়ে ওঠার গল্প আজ পুরো ইন্দোনেশিয়ায় প্রাকৃতিক বিপর্যয়ের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রেরণা হয়ে উঠেছে। কমিক্স কিংবা সিনেমার পর্দায় সুপারম্যানকে পৃথিবী বাঁচাতে দেখা যায়, তবে এবার বাস্তব জীবনে ইন্দোনেশিয়ার মধ্য কালিমান্তান প্রদেশের পালংকারায়া শহরের এক কিশোরকে দেখা গেল সুপারম্যান হয়ে নিজের ভিটেমাটি বাঁচাতে। নিজেদের এলাকা নিরাপদ রাখতে বড়দের মতো ভারী ফায়ার ফাইটিং পাইপ হাতে দাবানলের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায় 16 বছর বয়সী হাই স্কুল শিক্ষার্থী রুদিয়ান শাহকে। কাল্পনিক সুপারহিরোর কস্টিউম গায়ে জড়ানো এই তরুণের মূল শক্তি বাবার দেখানো পথ এবং নিজের জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা। এল নিনোর প্রভাবে অতিরিক্ত খরায় কালিমান্তানের বনে ছড়িয়ে পড়েছে দাবানল। অন্যান্য সমবয়সীরা যখন অবসর সময়ে মোবাইল ফোনে ব্যস্ত থাকে, তখন 10ম শ্রেণীর এই শিক্ষার্থী স্কুল থেকে ফিরেই বাবার সঙ্গে নেমে পড়েন দাবানল মোকাবিলার অভিযানে। কিছুদিন আগে কেনা সুপারম্যানের কস্টিউমটি আলমারিতে ফেলে না রেখে অনুপ্রেরণা পেতেই সেটি পরে নেমে পড়েছেন আগুন নেভানোর মিশনে। স্কুল শেষে বাড়ি ফিরে আমি শুধু এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করি। ঘরে বসে মোবাইলে সময় নষ্ট করার চেয়ে ফায়ার ফাইটিং দলের সঙ্গে যোগ দেওয়াটাই আমি শ্রেয় মনে করি, কারণ এটা তো আমার নিজের ঘর। পোশাকটা আমার কাছে অনেকদিন ধরেই ছিল, তাই ফেলে না রেখে আগুন নেভানোর কাজেই পরে নিলাম। এতে বেশি শীতল আমেজ পাওয়া যায় আর আমার উৎসাহ বাড়িয়ে দেয়। ছেলেকে পাশে পেয়ে গর্বিত বাবা মুলিয়াদি নিজেই একজন ভলান্টিয়ার। দীর্ঘদিন ধরে ছেলেকে সাথে রাখার কারণে দাবানল নেভানোর কৌশলগুলো এখন রুদিয়ান শাহর নখদর্পণে।
ভবিষ্যতে একজন পেশাদার ফায়ার ফাইটার হিসেবে জীবন গড়ার স্বপ্ন তার। Oh, kalau anak saya ini dia paham mudah. আমার ছেলে এই কাজগুলো খুব ভালোভাবে বোঝে। স্কুল শেষ হওয়ার পর ফাঁকা সময়ে কোনো কাজ না থাকলে ও সবসময় আমাদের সাথে আগুন নেভাতে যোগ দেয়, তাই বিপদ কিভাবে সামলাতে হয় তাও খুব ভালোভাবেই জানে। Terus, jadi dia sudah paham. ইন্দোনেশিয়ার পরিবেশ ও বন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি বছরে প্রায় 107,000 হেক্টরেরও বেশি বনাঞ্চল ও ফসলি জমি দাবানলে পুড়ে ছাই হয়ে গেছে, যা 2023 সালের তুলনায় 110% বেশি। সরকারি নানা উদ্যোগ থাকলেও ক্যালিম্যান্তানের মতো প্রত্যন্ত অঞ্চলগুলোতে রুদিয়ান সাদের মতো স্থানীয় স্বেচ্ছাসেবকরাই এখন আগুনের গ্রাস থেকে রক্ষা করছেন তাদের প্রিয় জন্মভূমি। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। বর্ষপূর্তি উদযাপনে মুখরিত কে-পপ বিনোদন জগৎ। অভিষেক বার্ষিকী উপলক্ষে নতুন অ্যালবাম প্রকাশ করেছে জনপ্রিয় ব্যান্ড NCT 127 এবং বিশ্বজুড়ে বিশাল কনসার্ট ট্যুর শুরু করেছে কিংবদন্তি কে-পপ গ্রুপ বিগ ব্যাং। অভিষেকের 10 বছর পূর্তিতে সোমবার সাউথ কোরিয়ার সিউলে নিজেদের সপ্তম অ্যালবাম ব্লিঙ্গি উন্মোচন করে NCT। 9টি ভিন্ন গানের সমন্বয়ে তৈরি এই অ্যালবামের মাধ্যমে ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ব্যান্ডটি। অন্যদিকে প্রতিষ্ঠার 20 বছর পূর্তিতে বিশ্ব সফরে নেমেছে কে-পপের প্রবীণ ব্যান্ড বিগ ব্যাং। 4টি মহাদেশের 19টি শহরে মোট 33টি শো নিয়ে সাজানো হয়েছে তাদের কসমোস নামের এই বিশেষ ওয়ার্ল্ড ট্যুর। নতুন গান রিলিজ ও কনসার্ট সূচি ঘোষণার মধ্য দিয়ে ভক্তদের মাঝে যেন উল্লাসের নতুন জোয়ার এনে দিয়েছে জনপ্রিয় এই দুই কোরিয়ান পপ ব্যান্ড। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।